गुड मर्निंग बंधुरा আমার জেএস ব্লগের तरफ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে থাকো না কেন ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আর এইদিকে দেখো আমার ফুলের গাছটা কত সুন্দর ফুল ফুটে আছে। তো বন্ধুরা ভিডিওটা শুরু করেই ছাগল বের করে ঝাড়ু নিয়ে সোজা চলে আসলাম উঠোনের দিকে। তো এখন উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি, আর মাঝে মাঝে দেখো তুলসীতলার সাইডে অনেক ছোট ছোট ঘাস গজিয়েছে, তো ওগুলো হাত দিয়ে তুলে তুলে ফেলে দিচ্ছি, ফির আর উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি। তো এইভাবেই আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। উঠোন ঝাড় দিয়ে বাসন নিয়ে চলে আসলাম কলের পাড়ে বাসন মাজতে। আর এদিকে দেখো অনেকটা রৌদ্র উঠেছে কলের পাড়ে, সকাল সকাল রৌদ্র এসে পড়েছে। আর দেখো এমন গরম লাগছে যেন কোনো কাজই করতে ইচ্ছা হচ্ছে না। তো আজকে আমাদের অনেক চাপ আছে কাজের, কেননা বাড়িতে অনেক মিস্ত্রিরা আসবে, মাটি কাটতে আসবে নতুন ঘরের মধ্যে। তো বন্ধুরা চলো দেরি না করে আর সমস্ত বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আর এইদিকে দেখো কালকে নিয়ে এসেছি একটা নতুন কড়াই, তো এইদিকে নতুন কড়াইটাকে ধুইয়ে রাখছি, কেননা দোকান থেকে নিয়ে আসা হয়েছে। তো বন্ধুরা সকালে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রান্নাঘরে। এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি এইখানে উনুনে, আর এইখানে কাটা হচ্ছে, সবজি কাটা হচ্ছে। তো মা সবজি কেটে দিচ্ছে আজ। আর এখানে দেখো অনেকগুলো সবজি কাটা হচ্ছে, এখানে অনেক কিছু দেওয়া হয়েছে। এখানে শশাও কেটে নিয়েছি, মিক্সের ঘন্ট হবে একটা। আর তোমাদের দাদা ভাই বাজার নিয়ে এসেছে, এখানে কি বাজার নিয়ে এসেছে দেখা হয়নি, তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আজকে অনেক লোকের রান্না বান্না হচ্ছে, যতটা সম্ভব শেয়ার করব। আর দেখো কতটা গরম পড়েছে, তো রান্নাঘরে রয়েছি। আর বন্ধুরা দেখো আমাদের নতুন ঘরের মধ্যে মাটি কাটা হচ্ছে, তো অনেক লোকজন এসেছে, টোটাল 13 জন এসেছে মাটি কাটতে। দেখো অনেকক্ষণ পর চলে আসলাম, আবার রান্নাঘরেই রয়েছি এখনো। আর এদিকে দেখো এখানে 2 কেজি চালের ভাত রান্না করা হয়ে গেছে, এখানে নামিয়ে রেখেছি। আর এইদিকে দেখো ঘন্ট কাটা রয়েছে, ধোয়া হয়ে গেছে, এইখানেও রয়েছে। এদিকে আবার ভাত বসিয়ে দেওয়া হচ্ছে। আর এই দেখো বড় কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এখানে ঘন্ট বসিয়ে দেবো। আর এখানে দেখো চিকেন নিয়ে এসেছে, তো কতগুলো চিকেন নিয়ে এসেছে দেখো গামলা ভর্তি। আর এখানে চিকেনের মশলা রেডি করে নিয়েছি, মানে পেঁয়াজ, আদা, রসুন, আলু এসব নিয়ে নিয়েছি, আর যেটা লাগবে করে নেব। তো চলো আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি বসিয়ে দেবো এখানে ঘন্ট। আর তোমরা ভাবছো হয়তো এত কেন রান্না করা হচ্ছে, এত কেন রান্না করা হচ্ছে। তো বন্ধুরা বলছি আজকে আমাদের নতুন ঘরটা মাটি কাটা হচ্ছে, তো অনেক লোকজন এসেছে, অনেক দূর থেকে এসেছে, তাই খাওয়া দাওয়া হবে। আর ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেও মিস্ত্রির ভাইরা রয়েছে। আর এইদিকে দেখো এতটাই গরম লাগছে, রান্নাঘরে আমার পুরো চান হয়ে গেছে, আর চানের প্রয়োজন হবে না, দেখো ঘাম দিয়ে চান হয়ে গেছে। তো চলো বন্ধুরা আর বক না করে রান্না সেরে নেই। তো দেখো আমি বাইরে এসে পড়লাম রান্না করে। আর এইদিকে দেখো মাটি কাটা প্রায় শেষ হয়ে গেছে, এই দিকটা শেষ হয়ে গেছে ঘরের ভিতরটা। আর এইদিকে দেখো বারান্দাটা বাকি রয়েছে, তো ওরা একটু রেস্ট খাচ্ছে, এই যে সবাই বসে রেস্ট খাচ্ছে। তো এখন 2টো বেজে গেছে, তো খাওয়া দাওয়া করে নেবে, খিদে পেয়েছে। এই দেখো বন্ধুরা এইদিকে
এই যে কালকে একটা নতুন কড়াই নিয়ে আসা হয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, রাত্রে নিয়ে আসা হয়েছে। তো আমাদের কড়াইটা তো অনেক দিনের আগে ভেঙে গেছিলো, তো গ্যাসের কড়াইয়ে রান্না করছিলাম। তো দেখো বিশাল বড় একটা কড়াই আনা হয়েছে। তো আজকে এটা উদ্বোধন হলো। এই যে লেবার নেওয়া হয়েছে মাটি কাটা, তো ওদের ভাত রান্না করা হয়েছে। তো প্রথম এক ডেসকি ভাত রান্না করে এইখানে ঢেলে রেখেছি কড়াইয়ের মধ্যে। আর এই দিকে দেখো এই যে হাঁড়িতে আরও রয়েছে। আর এইখানে দেখো এইখানে মাছ ডাল রান্না হয়েছে। তো যে ছোট একটা হাঁড়িতে রেখে দিয়েছি, যেহেতু বেশি বেশি করে রান্না করা হয়েছে, রাখার জায়গাটা একটু কম। আর এইখানে দেখো মিক্স ঘন্ট, আজকে আবার মিক্স ঘন্ট রান্না হয়েছে এখানে। আজকে মিষ্টি লাউ এতে দেওয়া হয়নি, মিষ্টি লাউ ছাড়াই একটা মিক্স ঘন্ট করা হয়েছে। আর এইদিকে দেখো চিকেন রান্না হয়েছে, যে এইখানে চিকেন রান্না হয়েছে। আর এইখানে দেখো লেবু কেটে নেওয়া হয়েছে। তো এখন আমি দিয়ে দেবো খেতে। তো আমি রান্নাবান্না করে চান করে নিলাম একবার। তো প্রচণ্ড গরম লাগছিল, তাই চান করে নিলাম। তো এখন খেতে দিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই গিয়েছে একটু বাজারের দিকে, আর ছোট ছেলে খাওয়া দাওয়া করে নিয়েছে। দেখো এখন আমার সাথে হেল্প করবে, আমি খেতে দিয়ে দেবো, পরিবেশন করতে হেল্প করবে এখন। তাই করবি তো পরিবেশন? হ্যাঁ, লজ্জা পাচ্ছে, কিছু বলছে না। তো চলো খেতে গেলে এদিকে চলে আসলাম। আর যে এখানে কাজ করছে তোমাদের দাদাভাই, আর উপরে আরও অনেক 2-3 জন ভাই রয়েছে। আর এদিকে এই যে যাটা এসছে, তো এখন চলে যাচ্ছি বাড়িতে। তো আমাদের মাটি কাটাও শেষ ঘরের, ওরা চলে গেল। তো ওদের খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি, কেননা সবাই তো পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে, তাই আর খাওয়া দাওয়াটা শেয়ার করিনি। তো বন্ধুরা কালকের ভিডিওটা শেষ করতে পারিনি, অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আজকে আবার লেবার নেওয়া হয়েছে। দেখো মিস্ত্রি দাদা রয়েছে যেখানে কাজ করছে আমাদের। কাল তো মাটি কাটা শেষ হয়ে গেছে, আজকে যে খুঁটিগুলো ঢালাই করা হচ্ছে। তো 3 জন রয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাজে বিকেল 4টা। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সকল প্রিয় পরিবারকে শুভরাত্রি জানিয়ে।